আমাদের শ্রদ্ধেয় বিপন স্যার। স্যার, যদি আপনি অ্যাভেলেবেল থাকেন অবশ্যই আমাদের মাঝে আসবেন। আপনার মূল্যবান আলোচনা আমরা শুনতে চাই, সেজন্য আপনাকে ওয়েলকাম করা যাচ্ছে এই বিজয় গ্রুপের পক্ষ থেকে। আপনাকে ওয়েলকাম স্যার। গুড ইভিনিং স্যার, ওয়েলকাম স্যার। আমাদের শ্রদ্ধেয় বিজয় গ্রুপের শ্রদ্ধেয় চেকম্যান স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ স্যার আমাকে দেখে নেওয়ার জন্য। তো অত্যন্ত দুঃখিত, গত 2 দিন আমি আপনাদের সাথে আহ খুব একটা সময় দিয়ে আলোচনা করতে পারিনি। তো এই পর্যায়ে আমরা আজকের একটা উত্তেজনাপূর্ণ মুহূর্তে দাঁড়িয়ে আছি, এটা সকলেই জানি, তাই না? আমাদের বিগ রিউইটাসের যে নিউ পপ আপ এসেছে, এটা আমরা সকলে জানি, চাই, তাই না স্যার? ইয়েস স্যার, ইয়েস, একদম তো রাইট স্যার। এখন ওইটা নিয়ে আমরা একটু আলোচনা করব। সেই সাথে আমাদের ডক্টর বিল উইলিয়াম স্যার একটা উত্তেজনাপূর্ণ আপডেট দিয়েছেন, আমরা সেই আপডেটটাও আলোচনা করব। তো এই মুহূর্তে আমাদের আজকের 237তম ওয়েবিনারে বিশেষ করে আমাদের সম্মানিত সুযোগ্য সঞ্চালক আজকের দনজ চাকমা স্যারকে আমি শ্রদ্ধা ও ধন্যবাদ জানাচ্ছি আমাদের মিটিংটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য, এবং সেই সাথে যারা এখানে উপস্থিত আছেন প্রত্যেককে, সকল বিক্রুইটাস অ্যাডমিন বৃন্দ, সকল স্যার ম্যামদের জানাই শ্রদ্ধা বিশেষে অভিনন্দন। আজকের আলোচনার বিষয়বস্তু আমাদের উত্তেজনাপূর্ণ আপডেট নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমে একটু দেখি আমাদের নিউ পপ আপের সারসংক্ষেপ, এরপরে বিস্তারিত যাচ্ছি আমাদের উইলিয়াম স্যারের গুরুত্বপূর্ণ এবং উত্তেজনাপূর্ণ আপডেটে। আমরা দেখেছি ট্রেনিংটিকে আরো শক্তিশালী করা হয়েছে। আমাদের ট্রেনিং কমিউনিটি বা আমাদের সদস্য সংখ্যা আরো বৃদ্ধি পেয়েছে। মানে কি, আমাদের বিগত আমরা জানি 5 লক্ষ প্লাস এখানে আমাদের কমিউনিটিতে যুক্ত হয়েছে, তো তার থেকে আরো বৃদ্ধি পেয়েছে। এবং ব্যবসার সুযোগটি এমন একটি পরিপক্ক রূপ নিয়েছে যা আমাদের মূল ভাবনার চেয়েও অনেক বেশি সুদৃঢ়। অর্থাৎ আমাদের যেই আগামীর বিজনেস অপরচুনিটি, যে ব্যবসার সুযোগটি এমন ভাবে পরিপক্ক হয়েছে, অর্থাৎ একেবারে পাকাপুক্ত কমপ্লিট একটা পরিপক্ক রূপ নিয়েছে আমাদের ব্যবসার সুযোগটি, যা আমাদের মূল ভাবনার চেয়ে অনেক বেশি সুদৃঢ়। অর্থাৎ আমাদের যে ভাবনা ছিল তার থেকে আরো বেশি সুদৃঢ়। যা আমাদের সবচেয়ে বেশি উৎসাহিত করছে তা কেবল এই ট্রেনিং নিজেই নয়, বরং এই ট্রেনিং যা প্রকাশ করে সেটিই মূল বিষয়। তাহলে ট্রেনিং কি প্রকাশ করবে? প্রথমবারের মতো আমরা বিভিন্ন অংশগুলোকে একসাথে এক লাইনে বা সঠিক নিয়মে আসতে দেখেছি, এবং কমিউনিটি বৃদ্ধি পাচ্ছে, প্ল্যাটফর্মটি সুপ্রতিষ্ঠিত হয়েছে, ট্রেনিং এর চূড়ান্ত রূপ দেওয়া হচ্ছে আমাদের সামনে। কি, একেবারে চূড়ান্ত ট্রেনিং এর রূপ দেওয়া হচ্ছে। তো ব্যবসাটি বাস্তবে রূপ নিচ্ছে। এতদিন আমরা কল্পনায় ছিলাম যে আমাদের সেই বিগ বল বিউটিফুল শেয়ার ড্রিম, আমাদের নিউ ডেস্টিনেশন, নিউ কোম্পানি, আমাদের নতুন জার্নি, তাই না? তো এখন বলা হচ্ছে ট্রেনিং, আমাদের যে ট্রেনিং হবে সেই ট্রেনিংটিও চূড়ান্ত রূপ দেওয়া হচ্ছে, এবং সেই সাথে ব্যবসাটিও বাস্তবে রূপ নিচ্ছে। এখন আর কল্পনা নেই, শুধু কথাই নয়, এখন বাস্তবে রূপ নিচ্ছে। আলাদা আলাদা ভাবে বিচার করলে জানে। স্যার শোনা যায়? আমাকে শোনা যায়?
ইয়েস স্যার, শোনা যাচ্ছে লাউড অ্যান্ড ক্লিয়ার। ক্যারি অন স্যার। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ স্যার আমাকে গাইড করার জন্য। এখন বলা হচ্ছে আলাদা আলাদা ভাবে বিচার করলে প্রতিটি মাইল ফলকই তাৎপর্যপূর্ণ। আমরা যদি আলাদা আলাদা ভাবে প্রত্যেকটি বিষয়, প্রত্যেকটি মাইল ফলক, অর্থাৎ প্রত্যেকটি সিস্টেম, প্রত্যেকটি জায়গায় জায়গায় আমাদের খুবই তাৎপর্যপূর্ণ একটা সিস্টেম তৈরি হয়েছে। তবে একসাথে এগুলো আরো বেশি গুরুত্বপূর্ণ একটি বিষয়ের প্রতিনিধিত্ব করে, গতি বা মোমেন্টাম হিসেবে। কয়েক বছরের চ্যালেঞ্জ, এটা শুধু 1 বছর 2 বছর নয়, কয়েক বছরের চ্যালেঞ্জ ছিল আমাদের। বাধা বিপত্তি, শিক্ষা এবং কঠোর অর্জিত অভিজ্ঞতার পর আমরা এমন একটি সময়ে প্রবেশ করতে যাচ্ছি যেখানে আমাদের লক্ষ্য অতীতকে পুনর্গঠন করা নয়, বরং ভবিষ্যৎ গড়ে তোলা। অর্থাৎ আমরা বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে আমাদের যে কয়েক বছর ধরে যে একটা চ্যালেঞ্জের কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছি, তা পেরিয়ে আমরা অবশেষে আমরা এমন একটি সময়ে প্রবেশ করছি যেখানে আমাদের লক্ষ্য কি ভবিষ্যৎ গড়ে তুলবে। আমাদের লক্ষ্য কি আমাদের ভবিষ্যৎ গড়ে তুলবে। আমাদের ভবিষ্যৎ গড়ে তোলা মানেই আমাদের বিলাসবহুল জীবন, আমাদের সবকিছুই কি সফলতার দিকে এগিয়ে যাওয়া। তো ঠিক এই কারণেই আমরা এতটা উৎসাহিত। তাহলে কি কারণে আমরা এতটা উৎসাহিত? কারণ আমাদের ভবিষ্যৎ তৈরি হচ্ছে। আমরা ভবিষ্যতেই তো যাচ্ছি। আমাদের ব্যবসাটি বাস্তবে পরিণত হতে যাচ্ছে। আমাদের ট্রেনিংটি বাস্তবে এবং চূড়ান্ত পর্যায়ে হতে যাচ্ছে। অর্থাৎ ট্রেনিং হতেই যাচ্ছে এক কথায়। তো ঠিক এই কারণেই আমরা এতটা উৎসাহিত। দেখছেন, অতীতে কি ঘটেছে তার জন্য নয়, অতীতে কি ঘটেছে সেটা দেখার বিষয় নেই, বরং খুব শীঘ্রই এটি ঘটতে চলেছে তার জন্যই আমরা উৎসাহিত। আজ আমরা অত্যন্ত আনন্দের সাথে আপনাদের জানাচ্ছি যে আপনাদের অপেক্ষার পালা প্রায় শেষ। প্রায় শেষ মানে থাকি, অর্থাৎ আমরা যদি বলি এখন কয়টা বাজে, 10টা, তাহলে 10টা 20, মনে করেন 10টা 25 হলো। 10টা 25-এর পরে 26। স্যার, আপনাকে শোনা যাচ্ছে না। স্যার এখন শোনা যায়? ইয়েস স্যার, শোনা যাচ্ছে এখন। আজ আমরা বরং খুব এটি শীঘ্রই ঘটতে যাচ্ছে, তার জন্য আমরা এতটা উৎসাহিত। আজ আমরা অত্যন্ত আনন্দের সাথে আপনাদের জানাচ্ছি যে আপনাদের অপেক্ষার পালা প্রায় শেষ। তার মানে প্রায় আমাদের সেই সফলতার ঘন্টা বাজতে চলেছে, প্রায় শেষ প্রান্তে। প্রায় বলতে আমরা তাকেই বুঝি যে যখন আহ আমরা একটি গন্তব্যস্থলে, এই তো দেখা যাচ্ছে আমরা প্রায় পৌঁছে গেছি। তার মানে বুঝতে হবে আমাদের আর খুব বেশি দেরি নেই, প্রায় শেষ পর্যায়ে। হচ্ছে, যেহেতু বলা হয়েছিল যে সবকিছু পরীক্ষা নিরীক্ষা করার পরে এটি কি পুরোপুরি চূড়ান্তভাবে আমাদের মাঝে সিস্টেমটি খোলা হবে। তো ভিত্তিটি যেহেতু প্রস্তর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে, যেহেতু সেই সবগুলো অংশ একসাথে মিলে যাচ্ছে এবং ভীষণ বা স্বপ্নটি আরো আছে আমাদের। যতদিন যাচ্ছে, যতদিন তো একসাথে সবকিছু যাচ্ছে, সবকিছু ঠিক আছে, তো আমাদের ভীষণ স্বপ্ন কিছু স্পষ্ট হয়ে উঠছে, যা দেখতে পাচ্ছি। অনেক সমস্যা যে
পাচ্ছে তিনি জানেন কিভাবে আমাদের বড় সুন্দর দিক প্রবর্তনে আমরা একসাথে তাহলে মানে বুঝতে হবে আগে আমাদের এই রহস্য সব নেওয়ার সাথে অর্থাৎ আমরা আগে কোণিতে প্রবেশ করতে আমাদের সেই বড় সাহসী ও সুন্দর স্বপ্নের দিকে আগে আমরা পদক্ষেপ নিতে যাচ্ছি এবং পরবর্তী পদক্ষেপ নেওয়ার সাথে সাথে আমরা কি করব ট্রেনিং অর্থাৎ সে সফল হওয়ার জন্য বুঝতে পেরেছেন আর কিছু বেশি কিছু ত্যাগ করতে হবে না এবং এখানে বলা হচ্ছে স্মরণীয় একটি বছর হতে চলেছে কি কি আনন্দ এটি আমাদের 2026 সাল একটি স্মরণীয় বছর হতে চলেছে আমাদের আজীবন স্মরণীয় হয়ে থাকবে এই এই বছরটি শুভেচ্ছান্তে দ্য ভিক্টরি উইথ আস টিম। তো এখন আসা যাক আমাদের সেই ডক্টর বিল উইলিয়াম স্যার কি সুন্দর আপডেট তিনি দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, শুভ সকাল, আমি ডক্টর বিল উইলিয়ামস বলছি এবং আজ আমরা আপনাদের জন্য কিছু সুসংবাদ নিয়ে লাইভে এসেছি। কেমন হতো যদি বিশ্ব জুড়ে 20টি দেশের 1 মিলিয়ন অর্থাৎ 10 লক্ষ অত্যন্ত বিশ্বস্ত সহযোগী একযোগে কাজ করে প্রতিটি শহরে, প্রতিটি গ্রামে এবং সেই 200টি দেশের প্রতিটি পাড়া মহল্লায় একজুড়ি করে সোনার আপেল ফেলে দিত, তাহলে কি হতো? আপনার কি মনে হয় কারা গিয়ে সেই আপেল 200টি আপেল, সেই হাজার হাজার আপেল, লক্ষ লক্ষ আপেল খুঁজে বের করতো? কেমন হতো যদি সেই সোনার আপেলগুলো কেবল তারাই দেখতে পেত যারা সেই বিশ্বস্ত সহযোগীদের দেওয়া এক জোড়া বিশেষ চশমা পরে থাকতো? আপনার কি মনে হয় যাদের এই চশমা দেওয়া হতো তারা কি এগুলো চোখে পড়তো নাকি তাকের উপর রেখে দিত? তারা কি বাইরে গিয়ে তাদের নাম লেখা আপেলগুলো খুঁজতো? তারা কি ঘরের ভেতরের বসে থাকতো বা সময় নষ্ট করত অন্য কেউ আপেলগুলো খুঁজে পাওয়ার জন্য অপেক্ষা করত, অথবা হয়তো অন্য কেউ কাছে গিয়ে নিয়ে আসবে সেই আশা করে বসে থাকতো, কে জানে? কেমন হতো যদি সোনার আপেলের একটি অসাধারণ ক্ষমতা থাকতো, সোনার আপেল গাছ জন্মানোর জন্য সীমাহীন বীজ তৈরি করার, যা পুরো পরিবারের ভরণ পোষণের জন্য যথেষ্ট হতো। দেখুন, একটা সোনার আপেল, শুধুমাত্র একটা সোনার আপেল অর্থাৎ আমাদের একটা ভিক্টোরিয়াস মেম্বার সদস্যের যত ইনকাম আসবে তা পুরো পরিবারের ভরণ পোষণের জন্য যথেষ্ট। দেখছেন, এমনকি হয়তো অন্যদের সাথে ভাগ করে নেওয়ার পরও প্রচুর পরিমাণে উদ্বৃত্ত থাকতো। তার মানে কি? অর্থাৎ এই একটা সোনার আপেল গাছ যা পুরো পরিবারের ভরণ পোষণের জন্য যথেষ্ট, এমনকি এর বাইরেও অন্যদের সাথে ভাগ করে নেওয়ার পরও প্রচুর পরিমাণে আপনার সম্পদ থাকবে। দেখছেন আমরা কোন দিকে যাচ্ছি? সম্মানিত ভিক্টোরিয়াস অ্যাডমিন বৃন্দ, স্যার ম্যাম, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা কোন দিকে যাচ্ছি। আরো তিনি এখানে বলেছেন, আপনি কি এই সুসংবাদটি আপনার বন্ধুদের জানাতেন? আপনি কি এই তথ্যটি শেয়ার করতেন? এটি একটি পরিবারে, একটি গ্রামে কিংবা একটি পুরো অঞ্চলে কি ধরনের আনন্দ বয়ে নিয়ে আসতো বলেন? কেমন হতো যদি খুব শীঘ্রই, সত্যিই খুব শীঘ্রই এমন একটি রেসিপি বই আসতো যা মাল্টিমিডিয়া কন্টেন্ট সহ দেখাতো যে কিভাবে আপনার নিজের ফলের বাগান খুঁজে পাবেন,
রোপণ করবেন, পরিচর্যা করবেন এবং ফসল তুলবেন। যেহেতু আমরা সব জায়গার মানুষের প্রতিটি বৈচিত্র্যময় দল, তাই সেখানে প্রতিটি স্বাদ এবং প্রতিটি ইচ্ছার সাথে মিলে যাওয়ার মতো রেসিপি থাকতো। আমরা আপেল পাই, আপেল সস, আপেল বাটার, আপেল সাইডার, আপেল প্যানকেক, আমার প্রিয় আপেল স্ট্রুডেল এবং এমনকি সাধারণ আপেল জুসের কথা বলছি। একটু কল্পনা করুন সব সম্ভাবনাগুলোর কথা। 1000 বছর আগে লেখা 1001 আরবীয় রজনীর গল্প বইটিতে আলাদিনের জিন আবির্ভূত হয়ে বলেছিল, আপনার ইচ্ছায় আমার আদেশ। কেমন হতো যদি সেই একই জিন প্রতিটি সোনার আপেলের ভেতরে বাস করত? অর্থাৎ বলা হচ্ছে এই যে আমরা আলাদিনের যে ভূত, হ্যাঁ, আলাদিনের যে ভূত, অর্থাৎ সংক্ষেপে যদি বলি সহজ ভাষায় আলাদিনের চেরাগ, আমরা তো সবাই জানি, যদি সেখানে কি আলাদিনের ভূতকে বলা হতো যে আমাকে এটা এনে দিন, আমাকে এটা লাগবে, ওইটা লাগবে, আপনি যা চাইবেন তাই পাইবেন, তাই না? আর যদি এখানেও তেমন হতো, আপনি যা চাইবেন তা পাইবেন, তাহলে কেমন হতো বলা হচ্ছে কে? ডক্টর বিল উইলিয়ামস। এবং কেমন হতো যদি মানবজাতির সেবা করার জন্য প্রস্তুত থাকতে এই সোনার আপেলগুলোর শিকারী এবং সংগ্রহকারী, রোপণকারী এবং কৃষক, মালি এবং ফসল সংগ্রহকারী, বাবুর্চি, ওয়াইয়ার এবং ওয়েট্রেসদের প্রয়োজন হতো? কেমন হতো যদি আপনি তাদের মধ্যে একজন? এই কেমন হতো, হোয়াট ইফ, কেমন হতো এই খেলাটি সত্যিই শক্তিশালী, কিন্তু এই কেমন হতো কথাটি কেবল অলীক কল্পনার রূপ হতে হবে এমন কোনো কথা নেই। তার মানে কি সত্যি হতে পারে? এটা কি সত্যি হতে পারে সম্মানিত স্যার ম্যাম? কেমন হতো এমন কিছুর প্রকাশ হতে পারে যা ইতিমধ্যেই বিদ্যমান। দেখছেন, দেখছেন কথা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। আর এটাই হচ্ছে ডক্টর বিল উইলিয়ামস স্যার। কেমন হতো এই কথাটি এতক্ষণ ধরে আপনাদের হয়তো শুনতেই বিরক্ত লাগছিল, কিন্তু সেই কেমন হতো, সেই রূপকথার গল্পের প্রশ্নের যে কেমন হতো, এই কথাটি কিন্তু এখন কি বাস্তবে রূপ হতে পারে না? বাস্তবেও রূপ দিতে পারে। তো ঠিক তেমনি কেমন হতো এমন কিছুর প্রকাশ হতে পারে যা আমরা ইতিমধ্যেই বিদ্যমান। তার মানে আমরা সেই কেমন হতো এই বিষয়টি আর কল্পনায় না গিয়ে আমরা বাস্তবে ইতিমধ্যেই আমরা সেদিকে প্রবেশ করছি। অর্থাৎ কেমন হতো এমনই হতো, আমাদের এমনই হতো, সেই কথাটি বলার সময় এসেছে। এবং সবশেষে কেমন হতো যদি আপনাকে সোনার আপেলগুলো দেখার জন্য বিশেষ লেন্স সহ সেই বিশেষ চশমাগুলোর এক জোড়া দেওয়া হতো? আপনি তখন কি করতেন? আমি ডক্টর বিল উইলিয়ামস এবং জুনের 11 তারিখ, মনোযোগ দেওয়ার জন্য এটি একটি দুর্দান্ত সময়। সেই বিশেষ চশমাগুলো চোখে দেওয়ার জন্য এটি একটি উপযুক্ত সময়। তার মানে চশমা বলতে এখানে কি বোঝানো হচ্ছে? চশমা বলতে এখানে ব্যক্তি উঠেছে আমাদের কেওয়াইসি করে প্রবেশ করা এবং ট্রেনিং গুলো করা। এই চশমা, এই দুইটা লেন্স আমরা যখন চোখে পরব, তখন আমাদের সেই সোনার আপেলটি দেখতে পাবো। সেই সময়টি হচ্ছে এখন, সেই উপযুক্ত সময়টি এখানেই। সেই বিশেষ চশমাগুলো চোখে দেওয়ার জন্য এটি একটি উপযুক্ত সময়। কখন? এখনই। আমি পাখিদের গান গাইতে শুনতে পাচ্ছিলাম যে এটি ঘুম থেকে ওঠার, কফির সুবাস নেওয়ার, গোলাপের সুবাস নেওয়ার, বাতাসে ইতিবাচক কিছুর সুবাস নেওয়ার এবং আপনার চারপাশে গাছে গাছে আপেল ফোটার সুবাস নেওয়ার জন্য একটি চমৎকার দিন। দেখছেন,
এখন শুধু সুবাস আর সুবাস, চারিদিকে সুগন্ধ ছড়াবে, আর দুর্গন্ধ কোথাও নেই। আপনাদের জুন মাসটি খুব খুব ভালো কাটুক। এর মানে কি বোঝায় সম্মানিত বিক্রিউটাস অ্যাডমিন বৃন্দ, স্যার ম্যাম? আপনাদের জুন মাসটি খুব 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 ভালো কাটুক। এর মানে কি বোঝায়? কেমন হতো? এটা কি বাস্তবেই হতে যাচ্ছে? এই প্রশ্ন রেখে আমার আলোচনাটুকু এখানেই শেষ করে আমি আজকের জন্য আমার আলোচনাটি এখানে ইতি টানছি, এবং তার আগে আবারও আমাদের সম্মানিত সুযোগ্য সঞ্চালক স্যার, আহ আজকের আমাদের শ্রদ্ধেয় দনদ স্যার উপস্থিত আছেন। আমি ওনাকেও শ্রদ্ধার সহিত আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, এবং সেই সাথে আমাদের যারা আমাদের নিয়মিত আছেন, হিমায়ুন স্যার, এমডি রব স্যার, মিজানুর রহমান স্যার, জ্ঞানানন্দ স্যার, আমাদের আরো রূপালী ম্যাম, ম্যাম রাশিদেবী ম্যাম, রেণুকা ম্যাম, অনেকেই আছেন। আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখানে উপস্থিত আছেন, যারা আমাকে শুনছেন, প্রত্যেককে শ্রদ্ধা ও লাল গোলাপের শুভেচ্ছা, এবং সেই সাথে বিজয়ের একটা সুবাস ছিটিয়ে দিলাম। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে সমাপ্তি করছি। থ্যাংক ইউ স্যার। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। অত্যন্ত মূল্যবান আলোচনা আপনার কাছ থেকে আমরা আপডেটটা শুনলাম, এবং আজকের যে উত্তেজনাপূর্ণ যে আপডেট, সেই আপডেটটা, হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে বলতে পারি, আজকের যে আপডেটটা সেটা কিন্তু একদম আহ, সকলের জন্য কিন্তু একটা উত্তেজনা বলে মনে করি। সেজন্য স্যারকে আমার আজকের এই বিজয় গ্রুপের পক্ষ থেকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন।